পটুয়াখালীতে হঠাৎ করেই বেড়েছে মুরগির দাম, তবে ডিমের দাম অপরিবর্তিত রয়েছে। আর এ নিয়ে আরও জানাতে কলাপাড়া মুরগির বাজার থেকে যুক্ত আছেন সহকর্মী জসিম পারভেজ। জসিম, হঠাৎ করে মুরগির দাম বাড়ার কারণ কি, আর এ নিয়ে ক্রেতা বিক্রেতারা কি বলছেন? মুরগির দাম বাড়ার মূল কারণ হিসেবে আমরা শনাক্ত করতে পেরেছি এবং এখানকার ব্যবসায়ী এবং যারা মালিক রয়েছেন মানে মুরগি যারা উৎপাদন করে তারা বলছেন যে উৎপাদন ব্যয় এবং উৎপাদন কমতে থাকায় সরবরাহ কমেছে, আর সরবরাহ কমার কারণেই দামটা বেড়েছে। তো আজকে এই পটুয়াখালী কলাপাড়া যে পাইকারি মুরগি বাজার রয়েছে, এখানে সাদা কক মুরগি প্রতি কেজি বিক্রি হচ্ছে ৩৪০ টাকা, এখানে প্রতি কেজিতে বেড়েছে ৬০ টাকা, এবং লাল কক বিক্রি হচ্ছে ৩৮০ টাকা, এখানে প্রতি কেজিতে বেড়েছে ২০ টাকা, এবং সোনালী মুরগি বিক্রি হচ্ছে ৩৫০ থেকে ৩৬০ টাকা, এখানে বেড়েছে প্রায় ৭০ থেকে ৮০ টাকা প্রতি কেজিতে দাম বেড়েছে। কিন্তু এর চেয়ে একটি সুখবর হচ্ছে যে ব্রয়লার মুরগি ১৮০ টাকা বিক্রি হচ্ছে প্রতি কেজি, সেখানে প্রতি কেজিতে দাম কমেছে মাত্র ১০ টাকা, এবং কালার বার্ড বিক্রি হচ্ছে ৩৫০ টাকা, এখানে কমেছে ৩০ টাকা প্রতি কেজিতে। তো আমরা এখানকার যে ভোক্তা পর্যায়ে যে সকল যারা ক্রেতা রয়েছে তারা আমাদেরকে জানিয়েছে যে বর্তমান পরিস্থিতিতে এখন যে মুরগির যে দাম সেটি তাদের নাগালের বাইরে চলে যাচ্ছে, কিন্তু খুচরা পর্যায়ে আরও বেশি দামে বেচা বিক্রি হচ্ছে বলে আমাদেরকে জানিয়েছে। তো এখানকার যে দেশি মুরগি রয়েছে সেই দেশি মুরগি প্রতি কেজি বিক্রি হচ্ছে ৫৮০ টাকা পর্যন্ত প্রতি কেজিতে, সেটিও কিন্তু নাগালের বাইরে। এছাড়া যে পুষ্টির আমিষের যে ঘাটতি সেগুলো পূরণের জন্য যে এ সকল মাংস এবং ডিম রয়েছে সেগুলো কিন্তু ভোক্তা পর্যায়ে আরও কম দামে সরবরাহ করা হলে বা বেচে বিক্রি করা হলে মানুষের মাঝে স্বস্তি আসবে এমনটি প্রত্যাশা। তবে আজকে এই ডিম ফার্মের মুরগির ডিম এখানে প্রতি হালি বিক্রি হচ্ছে ৪৫ টাকা, এখানে বেড়েছে ৫ টাকা প্রতি হালিতে। এছাড়া যে হাঁসের ডিম বিক্রি হচ্ছে ৬৫ টাকা প্রতি হালি, এটি অপরিবর্তিত রয়েছে, এবং দেশি মুরগির যে ডিম সেগুলো প্রায় ৫২ থেকে ৫৫ টাকা প্রতি হালি বেচা বিক্রি হচ্ছে। তো এখানকার যে ব্যবসায়ী তারা বলছে যে এই সকল মুরগি এবং ডিমের উৎপাদন কমেছে এবং সরবরাহ কমেছে, সে কারণে দামটা বেড়েছে। আর যে সকল শ্রেণীর ব্রয়লার মুরগি এবং কালার বার্ড এই দুটি প্রজাতির যে মুরগির সরবরাহ কিছুটা বাড়ায়, কিছুটা দাম কমেছে এমনটি আমরা জানতে পেরেছি। তো এক কথা বলা যায় যে উপকূলীয় অঞ্চলের যে এখানকার যে পটুয়াখালীর কলাপাড়া উপজেলায় এখানে 5টি কেপিআই প্রকল্প রয়েছে, সেই প্রকল্প অধীনে যে সকল ভোক্তা রয়েছে তাদের চাহিদা অনুসারেই কিন্তু এই দাম ওঠানামা করছে। এই ছিল আমার কাছে সবশেষ। পটুয়াখালীর বাজার পরিস্থিতি নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী জসিম পারভেজ।